বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামে শুয়োর কেন হারাম? বিস্তারিত ব্যাখ্যা। ইসলামে শুয়োরের মাংস খাওয়া হারাম, এটি শুধু একটি খাদ্য সংক্রান্ত নিয়ম নয়, বরং এটি আকিদা, আনুগত্য, পবিত্রতা, শরিয়ার নীতিমালা এবং মানব কল্যাণের সাথে গভীরভাবে সম্পর্কিত। নিচে আমরা বিষয়টি ধর্মীয় দলিল, ফিকহি আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট, নৈতিক আধ্যাত্মিক তাৎপর্য এবং স্বাস্থ্যগত দিকসহ বিস্তৃতভাবে আলোচনা করব। ১. কোরালির স্পষ্ট ঘোষণা। কোরআন শরীফে শুয়োরের মাংস স্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে। একাধিক আয়াতে একই নির্দেশ পুনরাবৃত্তি হয়েছে, যা বিষয়টির গুরুত্ব নির্দেশ করে। উদাহরণস্বরূপ, সূরা আল বাকারা ২ থেকে ১৭৩, সূরা আল মাইদা ৫ থেকে ৩, সূরা আল আনাম ৬ থেকে ১৪৫, সূরা আন নাহল ১ থেকে ১১৫। এই আয়াতগুলিতে লাহমুল খিনজির বা শুয়োরের মাংসকে রিজ বা অপবিত্র বা ঘৃণিত বস্তু বলা হয়েছে। কেন একাধিকবার উল্লেখ? কোরআনে কোনো বিষয় বারবার আসা মানে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হারাম খাদ্যের তালিকায় শুয়োর সব সময় আলাদাভাবে উল্লেখিত। এটি নির্দেশ করে যে বিষয়টি কেবল সাংস্কৃতিক নয়, বরং সরাসরি আল্লাহর বিধান। ২. হালাল হারামের মৌলিক নীতি। ইসলামে হালাল হারামের মূল ভিত্তি হল আল্লাহর নির্দেশ। মুসলমানরা বিশ্বাস করে, আল্লাহ যা হালাল করেছেন তা কল্যাণকর, আর যা হারাম করেছেন তা ক্ষতিকর বা অশুভ। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল কারণ বোঝা না গেলেও বিধান মানা ঈমানের অংশ। ৩. শারিয়ার উদ্দেশ্য, মাকাসিদুস শারিয়া। ইসলামী আইন ৫টি মৌলিক বিষয় সংরক্ষণ করে। ১. দিন বা ধর্ম, ২. জীবন, ৩. বুদ্ধি, ৪. বংশ, ৫. সম্পদ। হারাম খাদ্য নিষিদ্ধকরণ এই সুরক্ষার অংশ। খাদ্য সরাসরি শরীর, মন, আচরণ এবং আধ্যাত্মিকতার উপর প্রভাব ফেলে। ৪. শুয়োর কেন রিজ? আরবি শব্দ রিজ মানে অপবিত্র, ঘৃণিত বা আধ্যাত্মিকভাবে অসুচি। ইসলামে শুয়োরকে নাজিস, অপবিত্র প্রাণী ধরা হয়। এর অর্থ শুধু খাওয়া নয়, এর মাংস, চর্বি, রক্ত, এমনকি কিছু ফিকহি মত অনুযায়ী স্পর্শও নাপাক। ৫. হাদিসের দৃষ্টিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সুন্নাতেও শুয়োর নিষিদ্ধ। হাদিসে উল্লেখ আছে যে কিয়ামতের পূর্বে ঈসা আলহিসাল্লাম শুয়োর হত্যা করবেন, যা প্রতীকীভাবে হারাম প্রথা বিলুপ্তির নির্দেশ। ৬. পূর্ববর্তী ধর্মগ্রন্থে নিষেধাজ্ঞা। তাওরাতেও শুয়োর হারাম ছিল। লেবীয় পুস্তক লেভিটিকাস ১১:৭ অনুযায়ী শুয়োর অপবিত্র, অর্থাৎ এটি কেবল ইসলামের নয়, পূর্ববর্তী নবীদের শারিয়াতেও নিষিদ্ধ ছিল। ৭. স্বাস্থ্যগত দিক গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য কারণটি মূল কারণ নয়, মূল কারণ আল্লাহর নির্দেশ। তবে বৈজ্ঞানিক পর্যবেক্ষণে কিছু বিষয় উঠে এসেছে। সম্ভাব্য ঝুঁকি, ট্রাইকিনেলা পরজীবী, টেপওয়ার্ম, উচ্চ কোলেস্টেরল, অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট। আধুনিক যুগের রান্না এবং স্বাস্থ্যবিধির উন্নতি হলেও ইসলামের বিধান স্বাস্থ্য নির্ভর নয়, ঐশী নির্দেশ নির্ভর। ৮. আধ্যাত্মিক প্রভাব। ইসলামে খাদ্য ইবাদতের সাথে সম্পর্কিত। হালাল খাদ্য দোয়া কবুলে সহায়ক, হৃদয়কে পবিত্র রাখে, ইবাদতে মনোযোগ বাড়ায়। হারাম খাদ্য আধ্যাত্মিক প্রভাব ফেলে, এমন ধারণা ইসলামী তত্ত্বে বিদ্যমান। ৯. নৈতিক ও সামাজিক দিক। ইসলামে খাদ্য শুধু পুষ্টি নয়, এটি পরিচয়, আনুগত্য এবং নৈতিক শৃঙ্খলার অংশ। শুয়োর হারাম মানা মুসলিম পরিচয়ের একটি বৈশিষ্ট্য। ১০. জরুরি অবস্থার ব্যতিক্রম। কোরআনে বলা হয়েছে, যদি কেউ চরম ক্ষুধায় মৃত্যুর মুখে পড়ে এবং অন্য কোনো খাবার না পায়, তাহলে জীবন রক্ষার্থে অল্প পরিমাণ গ্রহণ করা বৈধ। এটি ইসলামের বাস্তববাদী ও মানবিক দিক। ১১. ফিকহি মতভেদ। ৪ মাঝহাবি একমত, শুয়োর সম্পূর্ণ হারাম, এখানে কোনো মতভেদ নেই। ১২. প্রতীকী তাৎপর্য। কিছু আলেম বলেন, শুয়োর এমন একটি প্রাণী যা প্রাকৃতিকভাবে নোংরা খাবার খায়। ইসলামে পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এটি প্রতীকীভাবেও অপছন্দনীয়। ১৩. আধুনিক প্রশ্নের উত্তর। এখন তো শুয়োর পরিষ্কারভাবে খামারে লালন করা হয়, তাহলে কেন হারাম? ইসলামে হারামের ভিত্তি স্বাস্থ্য নয়, আল্লাহর বিধান চিরন্তন। প্রযুক্তি বদলালেও বিধান বদলায় না। ১৪. মুসলিম পরিচয় ও আনুগত্য। ইসলামে প্রকৃত ঈমান হল আমরা শুনলাম এবং মানলাম। শুয়োর বর্জন মুসলিম পরিচয়ের একটি বাস্তব প্রকাশ। ১৫.
উপসংহার ইসলামে শুয়োর হারাম কারণ ১ কোরআনের স্পষ্ট নির্দেশ ২ সুন্নার সমর্থন ৩ পূর্ববর্তী শারিয়াতে নিষেধাজ্ঞা ৪ আধ্যাত্মিক ও নৈতিক প্রভাব ৫ সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি ৬ শারিয়ার সামগ্রিক কল্যাণনীতি সবচেয়ে বড় কারণ এটি আল্লাহর হুকুম